নমস্কার বন্ধু, আমাদের চ্যানেলে তোমাদের সুস্বাগত। আজকে আমাদের রেসিপি আলুর দম, কাশ্মীরি আলুর দম বলতে পারো তোমরা। বন্ধুরা, এই আলুর দম দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। এই রান্নার জন্য বন্ধু আমরা আদা, লঙ্কা, পোস্ত, কাজু, টমেটো আর আলু নিয়ে নিলাম। এবার আদাটা আমরা বন্ধুরা দেখো, আমরা শিলে আদাটা সাধারণত বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলে বাটা মশলার টেস্ট বহুগুণ বেড়ে যায় বা খুব বেশি হয় বন্ধুরা। পিয়ালি কিচেন হ্যাবে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপি আলুর দম। প্রথমে কড়াটা বসিয়ে দিলাম, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর তার সাথে গোটা জিরে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকছি। জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হলে আমি বেটে রাখা আদাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাওয়া না পর্যন্ত আমি একটু ভাজতে থাকবো, তারপর আমি সমস্ত উপকরণ দিতে থাকবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আদার সঙ্গে ভাজতে থাকছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কা ও টমেটোগুলো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমরা একটু ঝাল কম খাই, তাই আমরা অল্প লঙ্কা দিচ্ছি, শুধু কাঁচা লঙ্কাই দেব। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম, টমেটো, লঙ্কা, আলু একসঙ্গে। কিছুক্ষণ কষানোর পর আমি অন্যান্য মশলাগুলো দেব। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখো, ততক্ষণ আমরা কাজু আর পোস্তটা বেটে নেব এই সময়ের মধ্যে। এইবারে বন্ধুরা আমরা যে পরিমাণ মতো কাজু নিয়েছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমার মেয়েও দেখো বাটা শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা এইটা বাটা হয়ে গেলে আমরা যে সামান্য পরিমাণ পোস্ত নিয়েছিলাম না, সেই পোস্তটা বেটে নেব। বন্ধুরা, এই কাজু আর পোস্ত দিলে না এই কাশ্মীরি আলুর দমের টেস্ট বহুগুণ বেড়ে যায় আর গ্রেভিটা অত্যাধিক সুন্দর হয় বন্ধুরা, অসাধারণ। তোমরা একবার দিয়ে দেখো কেমন লাগে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের কাছে সাদর আমন্ত্রণ রইল বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমরা এইভাবেই পোস্ত আর কাজু বেটে নিলাম। দেখছো দুটি পাত্রে দুটো নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু এই যে কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন তরকারিটার রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কতটা গ্রেভি মতো হয়ে গেছে। যেহেতু শুধু আদা জিরে বাটা দিয়ে আমি নিরামিষ করেছি, ওই জন্য কাজু বাদাম বাটাটা দিলে একটু মাখা মাখা মতো হবে।
খেতেও সুন্দর লাগবে। এবার আমি পোস্তটাও দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়েও একইভাবে আমি একটুখানি মিশিয়ে দেব ভালোভাবে। তার 10 মিনিট মতো একটু রেখে ফুটতে দেব আলুটা সমেত। তারপর আমি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে তরকারিটি নামিয়ে সার্ভ করব। দেখো বন্ধুরা, আমি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আজকে আমাদের নিরামিষ আলুর দম একদম তৈরি হয়ে গেছে। আর এর গ্রেভিটা একটু আমরা মাখাই রেখেছি। তোমরা চাইলে আরেকটু গ্রেভিও রাখতে পারো, ঝোল ঝোল মতন আরেকটু গ্রেভি রাখতে পারো। রাখলে আরও টেস্টি হবে আর দেখতেও সুন্দর লাগে একটু গ্রেভি থাকলে। দেখছো বন্ধু, কালার দেখো, অসাধারণ কালার। বন্ধুরা দেখো, বন্ধুরা বুঝতেই পারছো, দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কেমন টেস্ট হবে। বন্ধুরা এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়।